আমার সকল প্রিয় শিক্ষার্থী বন্ধু যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে মাত্র 3টি উপপাদ্য, 2টি সম্পাদ্য এবং কয়েকটি উপপাদ্যের প্রয়োগ করলেই আমরা উপপাদ্য, সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ অবশ্যই কমন পাবোই পাবো। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক কোন 3টি উপপাদ্য এবারে 2025-এর জন্য ইম্পর্টেন্ট। বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের প্রশ্নপত্রে 9-এর দাগে থাকে উপপাদ্য, যেখানে 2টি উপপাদ্য দেওয়া থাকে। তোমাদেরকে করতে হবে কটি উপপাদ্য? 1টি উপপাদ্য। কত নাম্বার থাকে তার জন্যে? 5 নাম্বার। এখানে উপপাদ্য 49, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার 285-তে আছে। কি সেই উপপাদ্যটি? পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এটি কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এই ধরনের প্রশ্নটি দেওয়া থাকতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, প্রমাণ করো, অথবা আমরা যদি বইটা খুলি 285 নম্বর পাতা, তো আমরা দেখতে পাবো এই যে এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি, উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তো এই যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা দেওয়া থাকতে পারে। দিয়ে বলতে পারে যে প্রমাণ করো, অথবা এরকম থাকতে পারে যেরকম উপপাদ্যটা দেওয়া আছে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। তখন তোমাকে এটিও লিখতে হবে যে এখান থেকে এতটা লিখতে হবে, এটি হচ্ছে বিবৃতি, অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা লিখতে হবে, অর্থাৎ এটা বিবৃতিটা। তারপরে তোমাকে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে বিবৃতিটা দেওয়া থাকলো, তারপরে প্রমাণ করতে বললো, এটাও হতে পারে। আবার এরকমও থাকতে পারে যে বিবৃতিটা লেখো, তারপরে প্রমাণটা করো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বিবৃতিটি যেটা আছে সেটাও কিন্তু মনে রাখতে হবে। বেশ, তাহলে 1-এর দাগে উপপাদ্য 49টা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর উপপাদ্য হচ্ছে উপপাদ্য 34, এটা হচ্ছে পাতা নাম্বার 123। বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আসছি উপপাদ্য 38, যেটা 3 নাম্বার। এটা আছে তোমাদের পাতা নাম্বার 164-তে। কি সেই উপপাদ্যটি? না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এই 3টে উপপাদ্য তোমরা খুব ভালোভাবে করে গেলে আশা রাখছি যে একটি উপপাদ্য তোমরা অবশ্যই কমন পাবে। এর সঙ্গে আরও 2টি উপপাদ্য তোমাদের এখানে আমি দিয়ে রেখেছি। উপপাদ্য 48, যেটা হচ্ছে পাতা নাম্বার 255, এবং উপপাদ্য 50, যেটা হচ্ছে পাতা নাম্বার 286। তোমাদের যদি মনে হয় যে তোমরা 3টে উপপাদ্যের বেশি তোমরা করতে পারবে না, তাহলে আমি অবশ্যই করে বলবো প্রথম 3টে উপপাদ্য তোমরা করে যাবে। আর তোমরা যদি মনে হয় যে 3টে উপপাদ্য করার পরও আরও 2টো উপপাদ্য করতে পারবো, তাহলে অবশ্যই করে 48 এবং 50 এই 2টি উপপাদ্য দেখে যাবে। বেশ, এরপরে আসছি উপপাদ্যের প্রয়োগ। তোমাদের প্রশ্নপত্রে 10-এর দাগে থাকবে উপপাদ্যের প্রয়োগ, যেটা 2টি উপপাদ্যের প্রয়োগ থাকবে। আমাদেরকে করতে হবে কটি? 1টি, যার মান থাকবে 3 নাম্বার। এখানে অনেকগুলি উপপাদ্যের প্রয়োগ এখানে আমি লিখে রেখেছি। তো তোমাদের যদি মনে হয় যে আমি কয়েকটি উপপাদ্যের প্রয়োগ করে যাব, তাহলে তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে যেগুলি স্টার দেওয়া আছে সেগুলি আগে করবে। তারপর যদি মনে হয় যে আরও উপপাদ্যের প্রয়োগ আমার পক্ষে করা সম্ভব, তাহলে বাকিগুলো কিন্তু অবশ্যই করে যাও। আমি আশা রাখছি যে স্টারগুলির মধ্যেই একটি উপপাদ্যের প্রয়োগ তোমরা কমন পাবে, কিন্তু তোমরা যদি সবগুলি করে যাও, আমি পুরোপুরি আশা রাখতে পারি যে একটি উপপাদ্যের প্রয়োগ তোমরা অবশ্যই কমন পাবে। তো এখানে আরও একটি জিনিস বলার, নিচের দিকে দেখতে পাচ্ছি যে প্রয়োগ দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 4-এর দাগেও কিন্তু একটি উপপাদ্যের প্রয়োগ থেকে প্রশ্ন থাকে, যেটা 2 নাম্বার থাকে। তো মাত্র 1, 2, 3, 4, 5টি ছোট ছোট প্রশ্ন আছে। এগুলি যদি তোমরা দেখে যাও, আশা রাখছি যে এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো এখানে আমি আবারও বলে রাখি, তোমাদের যদি মনে হয় যে আমি কয়েকটি উপপাদ্যের প্রয়োগ করে যেতে চাই, তাহলে আমি অবশ্যই বলবো যেগুলির পাশে স্টার দেওয়া আছে বা যেগুলির মাথায় স্টার দেওয়া আছে, এই উপপাদ্যের প্রয়োগগুলো তোমরা করে যাবে। তোমাদের যদি সম্ভব হয় তাহলে সবকটি প্রয়োগই করে যাবে। ঠিক আছে, বেশ, এরপর আসছি সম্পাদ্যে।
তোমাদের প্রশ্নপত্রে 11 দাগে থাকবে সম্পাদ্য, যেখানে দুটি সম্পাদ্য থাকবে, তোমাদের করতে হবে একটি সম্পাদ্য। তো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, যেটা কোষে দেখি 11.2, পাতা নাম্বার 178। এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং মধ্য সমানুপাতি নির্ণয়, যেটা হচ্ছে কোষে দেখি 21, পাতা নাম্বার হচ্ছে 283। এখানে দাগ নাম্বার 1, 2, 3 এই তিনটি দাগের প্রশ্ন তোমরা যদি করে যাও তাহলেই মধ্য সমানুপাতি থেকে অবশ্যই কমন পাবে। তো আমি আশা রাখছি যে ওই অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতির নির্ণয় এই দুটি সম্পাদ্যের মধ্যে একটি সম্পাদ্য অবশ্যই এবারের পরীক্ষায় আসবে। যেমন 2024 সালে তোমাদের পড়ে গেছে কি পরিবৃত্ত অঙ্কন করো। তাও আমি বলে রাখি, প্রত্যেক বছর অল্টারনেটিভভাবে একবার পরিবৃত্ত অঙ্কন করো, পরে একবার অন্তর্বৃত্ত অঙ্কন করো, এইভাবে অল্টারনেটিভভাবে এই দুটির মধ্যে একটি পড়ে। তো আমি অবশ্যই বলে রাখবো যে দুটি একবার করে দেখে যাও, অন্তর্বৃত্ত কীভাবে অঙ্কন করতে হয়, পরিবৃত্ত কীভাবে অঙ্কন করতে হয়, কারণ প্রতি বছর অল্টারনেটিভভাবে এই দুটো প্রশ্ন থাকে। যেহেতু 2024 সালে পরিবৃত্ত অঙ্কন করো পড়ে গেছে, তাই 2025 সালে অন্তর্বৃত্ত অঙ্কন করো এইটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি বলে রাখি যে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয়, কিভাবে মধ্য সমানুপাতি অঙ্কন করতে হয়, কিভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয়, প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এবং আরও ত্রিকোণমিতি থেকে যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যেগুলি ইম্পর্টেন্ট, সেই ভিডিওগুলিও কিন্তু তৈরি করা আছে তোমাদের জন্য। তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো উপপাদ্য, সম্পাদ্য এই দুটি থেকে 5, 5, 10 তোমাদের কিন্তু অবশ্যই পেতে হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা যদি মাধ্যমিক 2025-এর গণিতের পুরো সাজেশনটি দেখতে চাও, তাহলে সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এবং আমি আশা রাখছি যে ওই সম্পূর্ণ যে সাজেশনটি আছে সেখান থেকে অবশ্যই করে 90% অবশ্যই কমন আসবে, যেগুলি আমরা বিগত বছরেও দেখেছি যে 90% কমন এসছে, এবং এবারেও 90% কমন আসবে আশা রাখছি। তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো। এখনও পরীক্ষা প্রায় 1 মাস বাকি আছে। তোমরা যদি এখন থেকে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকো, আমি আশা রাখছি যে তোমাদের গণিতে ভালো রেজাল্ট হবেই হবে। বেশ, আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।